মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের হাত ধরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল শুক্রবার। এদিন আগরতলা বিদুরকর্তা এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। তাদের সঙ্গে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ একাধিক শীর্ষ স্থানীয় নেতা। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। এর পাশাপাশি 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় রাজ্যে এবার বিজেপির ভোট সংখ্যা বাড়বে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। জনতা পার্টির সংস্কৃতি আমরা উদ্বোধন করি। আজকে উদ্বোধন হলো। আমরা সবাই জানি যে আসন্ন লোকসভা নির্বাচন, এর জন্য আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করি। এখানে আজকে পুজো হয়ে গেল, তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী, আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যিনি সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন, আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা জিতব। এখানে আজকে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো। আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়ন্ত্রণ করা। নির্বাচনী কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের দুটি আসনে। রাজ্যবাসীরা সকলেই সেদিন ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই উপলক্ষে আমরা এইখানে দলীয় কার্যকর্তাদের এবং সকল রাজ্যবাসীদের জন্য এই কার্যালয়ের অফিস খোলা হয়েছে, যাতে আপনারা সকলেই আপনাদের মতামত এবং পরামর্শ দিতে পারেন। আজকে আমাদের নির্বাচনী কার্যালয় তার উদ্বোধন করেছে বিশেষ করে লোকসভা নির্মাণ করেছে। এই কারণে আমরা আমাদের সেন্ট্রালাইজ লোকসভার কার্যালয় হিসাবে এখানে আমাদের কার্যকরী আগামী 19 এপ্রিল পশ্চিম লোকসভা এবং 26 এপ্রিল পূর্ব লোকসভা প্রয়োগ করে সেই লক্ষ্যে আমরা এখানে পার্টি কার্যকর্তা এবং সবার জন্য আহ্বান জানাই। এই কার্যালয়ে আপনারা এসে আমাদের মতামত এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনে কী কী করা হবে সেই বিষয়গুলো আমাদের বিষয় থাকে। এখানে এসে আমাদের যারাই অফিস বেরাস যারাই তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যদি কাজ করা এটাই আমাদের নির্বাচন কার্যালয় আশা করি আমাদের রাজনৈতিক পার্টি নির্বাচনী প্রতিনিধি করব, সেটাও আমরা এখানে উপস্থিত হয়েছেন সাধারণ জনতা। প্রসঙ্গত, এই লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব। অপরদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, যিনি কংগ্রেসের প্রদেশ সভাপতি পদে রয়েছেন এই মুহূর্তে। যদিও এখন পর্যন্ত সেভাবে প্রচারে নামেনি জোট প্রার্থী আশিস কুমার সাহা। অন্যদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের দাবি, 6 মাস আগে থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন হল মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের হাত ধরে। পূর্ব ত্রিপুরা আসনেও নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়ে গেছে। দুটো আসনেই আমাদের প্রচার অভিযান ঝড়ো গতিতে শুরু হয়ে গেছে। প্রচার তো আমাদের ভারতীয় জনতা পার্টির, আমরা তো শুধু আজকে নয়, আমরা বিগত 6 মাস ধরেই আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মযজ্ঞ শুরুয়াত হয়েছে এবং আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের উদ্বোধন হতে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়, তো ওনাদের হাত ধরে আজকের এই আমাদের কার্যালয় যেটা রয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে, সেটার উদ্বোধন হতে চলছে। এবং আমাদের ধলাই জেলা ইস্ট যে পার্লামেন্টারি সিট রয়েছে, সেখানে আমাদের ধলাইতে আমবাসাতে আমাদের পার্টি অফিস সেখানে তৈরি করা হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে।
তো দুটো সিটকেই সামনে রেখে আমাদের প্রচার প্রসার অভিযান আমাদের শুরুয়াত হয়েছে। এখন স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় এই নির্বাচনকে কেন্দ্র করে তা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।